গুড মর্নিং সব, গুড মর্নিং বন্ধুরা। সব কটার সময় বললো জানেন? 9টার সময়। ওরা জন্য কি করছে? ওরা দুজনে কম বলে বলছে ফোন দেখছে দাদার ভয়ে। বাবু গুড মর্নিং। গুড মর্নিং। বাবু আমার সঙ্গে উঠলো একসঙ্গে। মর্নিং টাটা। বৌদি চা করা হয়ে গেছে। গুড মর্নিং। আমাদের 9টার সময় গুড মর্নিং। আমাদের মেয়ে চা করেছে আর বৌদি নিয়ে পরিবেশন করছে। আর এক মেয়ে মুড়ি মাখাচ্ছে, আর এক মেয়ে পেঁয়াজ কাটছে আর কাটছে বসে বসে। এদিকে ভাত ডিম সিদ্ধ বসানো হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে হলো শনিবার দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কালকে তো রাজ দেখতে গেছিলাম, প্রচন্ড ভিড়। দেখে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিল, 11:30 বেজে গেছিল। তা খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমাতে 2:30-3টে বেজে গেছে, উঠতেও বেলা হয়ে গেছে সব। এদিকে ভাত হচ্ছে, ডিম সিদ্ধ হচ্ছে, ডিমের ঝোল হবে। এখন সব মুড়ি মাখানো হলো, চা মুড়ি খাওয়া হবে। খাচ্ছে। টিভি দেখবি? দাঁড়া চালে দি চা। ওইটা আমার চা তো। দাদা অল্প সকালে সিদ্ধ ভাত খেয়ে দাদা বেরিয়ে যাচ্ছে, কারণ দাদার আবার ডিউটি আছে। তাই বৌদি আছে, দাদা চলে যাচ্ছে। চলো, তাই বাইরে সব খাওয়া দাওয়া হচ্ছে। বৌদিকে প্রত্যেকটা বাড়িতে রাসে প্রচুর অতিথি আসে। এই দেখুন বাইরে সব খাওয়া দাওয়া করছে, আমি ক্যামেরা করছি তাই বলছি। আর সকালে সবার খাওয়া হয়ে গেছে, সেটা শেয়ার করেনি। ডিমের ঝোল আর একটা ভাজা হয়েছিল। দুপুরে রান্নাগুলো হয়ে গেছে, চাটনি, উচ্ছালো ভাজা আর একটু মাছ ছিল, অনেক কদিন হয়ে গেছিল, করে ফেলেছি। আর মুসুরির ডাল আর চিকেনই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু দুপুরে। চিকেনটা দিদির মেয়ে করবে, তাহলে আর রান্নাটা বেশি বেশি করে রাখলাম, কারণ রাতে ঠাকুর বার হবে, মানে বিসর্জন হবে, তা দেখতে যাব। ওর জন্যই দেখছি করে রাখি। আর আলুটা ভেজে দিচ্ছি, ও তাহলে চিকেনটা বসিয়ে দিতে পারবে। চলো, এই দেখুন বন্ধুরা, ডাল ভাগ করে রেখে দিলাম, কারণ দুপুরে হবে, আবার রাতেও যেন কিছু করতে না হয় ওর জন্য। মশলা করা হয়ে গেছে মাংসের। এই মাংসটা মশলা কষানো কমপ্লিট। এবার রান্না করছে, দেখেছো? আমাদের অতিথি এসছে, রান্না করে খেতে হচ্ছে। আমি এবার ঘুমাবো, সব রান্না করবে। ঘুমাতে যাচ্ছে। হ্যাঁ, আলু আছে কিন্তু। হ্যাঁ, দিদির মেয়েকে সব গুছিয়ে দিয়ে এসছি। আমি দেখছি ঘরটা মোছা দিয়ে নিই, তার ঘরটা পোছা দিয়ে স্নান করে পূজা দিয়ে নেবো, এটাই প্ল্যান আছে। কিন্তু আমার লেট হয়ে গেছিলো খেতে দিতে, ওর জন্যে আর এক দিদির মেয়ে পূজা দিয়ে দিয়েছি। আর চিকেনের কালারটা তো দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। কোথায় গেল? চলো, অনেক বেলা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেবো। আর গলাটা খালি খালি লাগছে, কালকে খুলেছিলাম যে মেলা দেখতে গেছিলাম, ওর জন্য কিছু করা হয়নি। তা চলো, কোথায় গেল? এই তো রান্না করেছে আজকে। চলো খেতে দিয়ে দিই সবাইকে। বসে কোথায় গেল? এখন এদের লুক এইরকম, একটু পর আলাদা হবে। এখন 7:30। এখন 7:30 বাজে। আমরা এখন বার হব নাচ দেখতে। সবাই লুক সাজুগুজু করছে। বৌদি চা বসিয়েছে, চাটা খাবো, দিয়ে রেডি হব। হ্যাঁ, চলো পরে আসছি আপনাদের সামনে। এই দেখো কোনি সাজছে। হ্যাঁ, इस तरफ দেয়া হয়ে গেছে, এইদিকের মেকআপটা বাকি আছে। দেখুন, যেদিকে তাকাবেন সুন্দরী অভাব নেই। বৌদি রেডি হও। আমি রেডি হয়ে নিয়েছি। এই দেখুন, দাদার মেয়ে ছেলে সব রেডি হয়ে নিয়েছে। হাই করো। হাই। এখন 9:15 বাজে, এখনো পর্যন্ত ওরা রেডি হতে পারেনি। আর আজকে এইভাবে লুকটা দিলাম। এই শাড়িটা আগের বার পূজার সময় নিয়েছি। বাবা হাই, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর দেখাচ্ছি আপনাদের, ওদের আর সেজে হচ্ছে না। দেখেন, একটা আয়নার মধ্যে আমি করছিলাম তখন ওদের সঙ্গে, একটা আয়নার মধ্যে। ওই দেখো, ও আবার উপরে উঠেছে, কাঁথা কম্বল আছে তার উপরে উঠেছে। এ হলো,
ও দেখি তো ইয়ে চুলটাও ঠিক মতো বাঁধতে পারেনি, এই যেমন ভাবে একটা খোপা মতো করে নিয়েছি। পপ টপ করার সেই সুবিধা পেলাম না। আজকে বাবা আসার কথা ছিল, বাবা আর আসেনি, একটু অসুবিধা আছে ওর জন্য। আর আমার বৌদির ম্যাচ হয়েছে শাড়ি, অনেকটা এক আছে। আর এই দেখো কটকুটি, ব্ল্যাক কটকুটি, এটা সব রেডি হচ্ছে। হাই হাই, ওই দেখুন বিভাস, রঙ্গ হাই কর, চল চল মেরা বেটা, হাই করতেই হবে আজকে তোকে, হাই। এই তো করেছি, এই তিনজনে ব্ল্যাক, আর আমাদের ছোট বাবাটা সাদা। বন্ধ করে তো বাবু, যা বাবু, বেরিয়ে পড়েছি। আর বন্ধুরা আজকে তো ঘুরে ঘুরে রাস্তা দেখতে পারবো না, এক জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা ঠাকুরগুলো দেখবো। সব এই মোড় দিয়ে ঠাকুরগুলো ঘুরবে, কিন্তু এই ভিড়ের মধ্যে তাছাড়া দেখা যাবে না। চলো, আর এই সামনে এই ঠাকুরটা আজকে থাকবে, আর যেগুলো বার হয়েছে বিসর্জনে আবার একটা বছরের অপেক্ষা। দিনগুলো দারুণ কাটছিল, আপনার দাদাভাই থাকলে আরও ভালো লাগতো। চলো, ইচ্ছা থাকলেও উপায় থাকে না, কারণ যখন ছুটি পায় তখনই আসে। তা পূজার সময় এসছিল, আর তো এর মধ্যে ছুটি পায়নি। চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও দর্শন করে নিন। আর সব ঠাকুর শেয়ার করা হয়নি, কারণ বেশিক্ষণ দাঁড়ায়নি, প্রচণ্ড ভিড়।
দেখে আসার পরে বাড়ির প্রতি রওনা দিচ্ছি। আর এই ভাপা পিঠাগুলো সবাই এক পিচ করে খেলাম। এবার খাওয়া দাওয়ার পরে এবার দেখি কে কোনটা কি খায়। খেয়ে দিয়ে আমরা একটু আমাদের বাড়ির সামনে যে প্যান্ডেলটা হয়েছে আমাদের ক্লাবে, ওখানে একটু যাব। চলো। আর আমাদের বাড়ির সামনে ঠাকুরটা এখনও বিসর্জন দেওয়া হয়নি, এখন আজকাল থাকবে। আর বাড়ির সামনেই খুবই সুন্দর মেলা বসেছে, এই যে দেখতে পাচ্ছেন একদম আমাদের বাড়ির সামনেই এটা। চলো। এবারে একটা করে আইসক্রিম নেওয়া হবে। আর আমাদের ক্লাবটাই ডিজে হয়েছে, ওখানে একটু দাঁড়াবো। এই দেখুন একটা করে আইসক্রিম নেওয়া হচ্ছে। এই আইসক্রিম খেয়ে গলা ভার হয়েছিল সবার। আবার এই ঠান্ডায় ঠান্ডায় ঠাকুর দেখা হয়েছে বেশ কয়েকদিন, সবার অবস্থা খারাপ। তাও আইসক্রিম তো খেতে সবাই ভালোবাসে। আসলাম আর ঘরের দিকে তাকালেই কান্না পাচ্ছে। বৌদু কাঁদছে। ঘরের কি অবস্থা, কি জন্য কাজে নেন, ওই দেখুন ঘরের অবস্থা আমাদের। এই দুটো মেয়ে আছে, এই মেয়ে দুটো এত সাজ সেজেছে, আমাদের ঘরের হাল এরকম। তা ঘরগুলো এখন ঠিক করি। খুবই আনন্দ করলাম। আর সবাই এটা ওটা খেয়েছে, কিছুই রাতে খাবে না বলছে। আর 12টা বাজে, যা চিকেন আছে খাগা। 12টা বেজে গেছে। বন্ধুরা আমি নারকেল তেল আর তুলে নিয়েছি, কারণ একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এরা উকি ঝুঁকি মারছে, এখনও ঘুমায়নি। আর ভয়েস দিতে হচ্ছে কারণ প্রচণ্ড সবাই একসঙ্গে কথা বলছে, বুঝতে পারবেন না ওর জন্যে। আর হাসাহাসিও চলছে, অনেক রকম কথা হচ্ছে, ওর জন্যে আমি দেখছি ভয়েস দিয়ে আপনাদের টিপসটা দিই। টিস্যু পেপারটা খুঁজে পাচ্ছি না, আমি আছে অনেকটাই আছে। তা মেকআপ তোলার জন্য প্লাস্টার যেভাবে করেছিলাম তাতে এগুলো আগে না তুলে ফেস ওয়াশ করা যাবে না, ওর জন্য একটা তুলি আর নারকেল তেল দিয়ে আপনারাও এইভাবে পুরো মেকআপটা তুলে নিতে পারেন। তাই বৌদি দিদির মেয়ে বলছে বাহ সুন্দর টিপস তো, এবার থেকে আমরাও এইভাবে করবো। সকল সময় তো টিস্যু থাকে না বাড়িতে, তা এইভাবে নারকেল তেল আর তুলি দিয়ে মেকআপ তুলতে পারবো। আর এখন তো সবাই একটু প্লাস্টার করে, প্লাস্টার তুলতে গেলে তো আমাদের এটা লাগবেই, তাই না? তা আপনারাও এটা করতে পারেন। এই দেখেছেন অবস্থা, আবারও একটা তুলি লাগবে। চলো মেকআপটা তুলে নিই। আর এখন বিছানা করবে আমার দিদির মেয়ে, এবার একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় স্মাইলে থাকবেন, আর নিজের শরীর অবশ্যই খেয়াল করবেন। আর এই দেখুন দিদির মেয়ে বিছানাটা পাচ্ছে, আর আমি ভিডিও করছি তো তাই ঢাকা দিয়েছি ব্ল্যাঙ্কেট দিয়ে। চলো আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।